সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর শ্যামপুরে আছেন মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ঢাকা-৪ আসনের নির্বাচনের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর শ্যামপুরে। শ্যামপুর ও কদমতলী নিয়ে সংসদীয় আসন ঢাকা-৪ গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তানভীর আহমেদ রবিন, অন্যদিকে জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন সৈয়দ জয়নাল আবেদিন। এখানকার ভোটারদের সঙ্গে আমরা সারাদিন ঘুরে ঘুরে কথা বলেছি। তারা বলছেন যে এই আসনে কোনো খেলার মাঠ নেই, একটি ভালো চিকিৎসা কেন্দ্র, এমনকি একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানও নেই। তাই ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে এই অপূর্ণতাগুলো পূর্ণ করে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই আসনটিকে একটি আদর্শ আসন হিসাবে গড়ে তোলার। একই সাথে তারা বলছেন যে এখানে মশার উপদ্রব রয়েছে, এখানে কিশোর গ্যাং ও মাদকেরও উৎপাত রয়েছে। এসব সমাধান করে কিভাবে একটি আদর্শ আসন হিসাবে ঢাকাকে গড়ে তোলা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে আগামী সংসদ সদস্যকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা-৪ আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন চট্টগ্রাম ৮ আসনের অক্সিজেন মোড়ে আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি চট্টগ্রামে, আর আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ জায়গা অক্সিজেন মোড়, যেটি চট্টগ্রামের সংযোগ বলেও অনেকে মনে করেন। এখানকার মোট ভোটার ৫,৫৪,০০০-এর কিছু বেশি। চলুন স্থানীয় ভোটারদের কাছ থেকে শুনি কেমন চলছে নির্বাচনের আয়োজন। চট্টগ্রামবাসী তো অনেক কিছু আশা করে, কিন্তু নির্বাচন আগ মুহূর্তে যে জিনিসটা দরকার সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর করে সুরক্ষিত করা দরকার আছে, লেভেল ফিল্ড তৈরি করা দরকার আছে। আমরা চাই সকল নিরবিচ্ছিন্ন যেন সবার মতামত এখানে প্রাধান্য পায়, সবাইকে নিয়ে একটা নির্বাচন করা হোক, যে নির্বাচন আমরা দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এখানকার সাধারণ মানুষ প্রায় সবাই একটি কথা বারবার বলল যে যেন তেন নির্বাচন নয়, এবার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা এমন প্রার্থীকে বিজয় করতে চায় যে দেশ ও মানুষের জন্য ভাববে, মানুষের জন্য কাজ করবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি চট্টগ্রামের অক্সিজেন মোড়ে। যে কোনো মুহূর্তে চলে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। যাচাই বাছাইয়ের প্রথম দিনে জেলার ৬টি আসনের যাচাই বাছাই সম্পন্ন হয়। এ সময় হেভিওয়েট প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ একাধিক প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সহ কয়েকজনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আগামীকাল সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সংসদীয় আসন কুমিল্লার ৭ থেকে ১১ পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে বান্দরবানে। সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন প্রতিনিধি মিনারুল হক। দর্শক, সালাম স্টিল বান্দরবানের নির্বাচনের খবর জানাচ্ছি বান্দরবান শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় থেকে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজ মনোনয়নপত্র বাছাইয়ে বান্দরবানের যে ৫ জন প্রার্থী ছিল সেই ৫ জন প্রার্থী তারা মনোনয়ন বৈধ করেছেন রিটার্নিং অফিসার, এবং সেই সাথে বান্দরবানে এবার নির্বাচনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ মোট ৫ জন প্রার্থী তারা মনোনয়ন দাখিল করেছেন। তবে এর মধ্যে যে জামাতের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এবং এনসিপির প্রার্থী আবু সাইদ মোহাম্মদ শাহ সুজাউদ্দিন, এই দুজন প্রার্থীর মধ্যে মূলত প্রার্থিতা নিয়ে টানাপোড়েন চলছে, এবং এদের মধ্যে ভোটাররা মনে করছেন, ভোটাররা এখন যেটি ভাবছেন যে এই দুই প্রার্থীর মধ্যে যে টানাপোড়েন চলছে, সর্বশেষ কোন প্রার্থী নির্বাচনে অংশ নেন সেটি এখন দেখার বিষয়। শীতের মৌসুমে যত শীত পড়ছে, নির্বাচনী আমেজও তত উত্তাপ ছড়াচ্ছে। এটি ছিল বান্দরবানের সর্বশেষ নির্বাচনী তথ্য।